বন্ধুরা, ম্যাডমামিতে সকলকে স্বাগত। আমি আজকে কিছু বলতে চলে এলাম সবাই যাকে বলে 63 বুড়ি, তাকে এবং তার ছেলেকে। সেটাই বলবো যে কাকিমা, আমি আপনাকে বাজে ভাষায় বা বাজে ল্যাঙ্গুয়েজে কিছু বলবো না, কেন আমার বলতে দ্বিধাবোধ হয়। তা আমি আপনাকে একটাই কথা বলবো, কাকিমা, আপনি যে কথাগুলো বারবার ক্যামেরার সামনে এসে বলছেন, মেয়েটি এই বলেছে, মেয়েটি ওই বলেছে, মেয়েটি সেই বলেছে, অবশ্যই মেয়েটি অনেক কিছু বলেছে, তা আমরা সবাই মানে সবাই বেশিরভাগ আপনার নতুন পুরনো সব সাবস্ক্রাইবাররা সবাই সবটা জানে, তাই না? নতুন পুরনো সাবস্ক্রাইবাররা সবাই সবটা জানে। আপনাকে নতুন করে তো আবার বলার কোনো প্রয়োজন নেই মেয়েটি কী বলেছে। আর একটা কথা, যেটা হচ্ছে, আপনার দিশানির সাথে কিন্তু কোনো প্রবলেম নেই, আপনার আর আপনার ছেলে প্রবলেম কিন্তু ওর মা বাবার সাথে। তাই জন্য বারবার কিন্তু আপনি এসে উস্কাচ্ছেন আমাদের পালবাড়ির কাকিমাকে, যে আমি হলে এটা করতাম, আমি হলে ওটা করতাম। তো আপনার সাথে যখন হবে আপনি তখন সেটা করবেন, তো ওনাকে উস্কানোর কী দরকার, তাই না? আপনারা কিন্তু এই জিনিসটা ওই মেয়েটির সাথেও করেছিলেন যখন সংসার করতে এসেছিল। যদিও ওর বাবা মা ভিডিও করতো, তো মেয়েটিকে ঠিক এইভাবে উস্কে উস্কে মেয়েটিকে ক্যামেরার সামনে আনিয়ে তার বাবা মায়ের নামে নিন্দে করাতেন। এটা আপনাদের চরিত্র, সেটা এখনও বোঝা যাচ্ছে, এখনই বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর ওদের ফ্যামিলিতে হয়েছে, ওর বাবার সাথে ওর মায়ের হয়েছে, ওর হয়েছে, আর ওই চাঁদ যে 3rd person মহিলাটি ওর বাড়িতে আছে তার সাথে সকলের হচ্ছে। তো এখানে আপনাদেরকে মাথা বলাতে কে বলেছে? আর আপনাদেরকে ওদের ফ্যামিলিতে হচ্ছে, আপনার ছেলের ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্য ক্যামেরা কেন ওপেন করেছে? আপনার ছেলের কাছে কেউ ক্ল্যারিফিকেশান চেয়েছে? না, আপনার ছেলের কাছে ও সাহায্য চেয়েছে। যেই মেয়েটিকে আপনার ছেলে নেবেই না, যেই মেয়েটিকে আপনার ছেলে নেবেই না, সেই মেয়েটির পরিবারে কি হচ্ছে না হচ্ছে এত কিছু মানে বলতে কে বলেছে? সেই মেয়েটিকে তো সে নেবে না। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আজকে ওই মেয়েটি মানে ঈশানীর মা আপনার ছেলেকে কোনো দিন প্রথম থেকে আজ পর্যন্ত মেনে নেয়নি, যার জন্য কিন্তু উনি ওনার মেয়েকে আপনার বাড়ি থেকে নিয়ে চলে গেছিল, তাই তো? এটা আপনারাই বলেছেন, ঠিক তাই? যেখানে নিয়ে চলে গেছিলো, আর মেয়েটিও কিন্তু চলে গিয়েছিল, মেয়েটিও কিন্তু ফিরে আসেনি আপনার ছেলের কাছে, ঠিক আছে? তো আপনাদের এই বোধটা নেই, যখন প্রথমে মেয়েটি তার বাবা মায়ের বিরুদ্ধে যায়নি, আর আজও যখন আপনার ছেলে সব কিছুর প্রমাণ পেয়েছে, মেয়েটির মা তার সেই ফ্যামিলিটির সাথে যোগাযোগ করে তার সংসার ভেঙেছে, হ্যাঁ, সেই প্রমাণগুলো পাওয়ার সত্ত্বেও কিন্তু সেই মেয়েটির পিছনে আজও আপনার ছেলে ঘুরছে। কেন ঘুরছে সেটা আগে নিজের ঘরকে শাসন করুন, ঠিক আছে? আপনি নিজের ঘরকে না শাসন করে আপনি বাইরের লোককে ক্লারিফিকেশান দিতে বসে গেলে তো হবে না, বুঝেছেন কাকিমা? সবার আগে আপনি আপনার ঘরকে শাসন করুন। যখন আপনার ছেলে একটি মেয়ের সাথে ডিভোর্স না হওয়ার পর ঘোরাঘুরি করছে, বাইরে কাজে যাচ্ছে, আপনার উচিত ছেলেকে বাধা দেওয়া, আপনি কিন্তু সেটা করেননি। আপনি কিন্তু সমানে আপনি আপনার ছেলের তালে তাল দিয়েছেন, বন্ধু হিসেবে মিশছে। আচ্ছা কাকিমা, আপনি আমার থেকে যথেষ্ট বড়, আমি আপনাকে একটা কোশ্চেন করছি, আমাকে কোশ্চেনটার অ্যান্সার দেবেন, ঠিক আছে? আপনি আর আপনার ছেলে দুজনেই আমাকে কোশ্চেনটার অ্যান্সার দেবেন। সেটা এটাই, ভালোবাসাটা যখন হয় বন্ধুত্ব থেকে কিন্তু ভালোবাসা শুরু হয়, তাই তো? আমরা কিন্তু সবাই এটা জানি, বন্ধুত্বর শুরু থেকে ভালোবাসা হয়, কিন্তু ওরা কিন্তু একটা সময় ভালোবাসা এবং তারপর বিয়ে করে তারপর ছাড়াছাড়ি হয়ে গেছে, দুজনের মধ্যে ডিস্টেন্স হয়ে গেছে, তারপর আবার এখন তারা বন্ধুত্বের সম্পর্কে হয়েছে। এটা কি হয় কোনো দিন? বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়, ভালোবাসা থেকে কোনোদিনও বন্ধুত্বের সম্পর্কে আসা যায়? সেটা একটু বোঝাবেন। সেই ভালোবাসার যার সাথে আমি সংসার করে তার শারীরিক সব কিছু আমি জানি,
সেই জায়গাটা থেকে তার সাথে আবার বন্ধুত্ব হয়? এটা হতে পারে যদি আপনার ছেলে নতুন কোনো মেয়ের সাথে ভিডিও করতো, তাহলে বলতে পারতেন বন্ধুত্ব সম্পর্ক আছে তাই ভিডিও করছে। কিন্তু প্রাক্তনের সাথে কি বন্ধুত্বর সম্পর্ক হয় কোনো দিন? কোনো দিন হয় না। আর ওই বন্ধুত্ব ফিলিংসটাও আসে না। পাবলিককে বোকাচু না বানিয়ে নিজেরা বোকাচু হচ্ছেন, এটা বুঝুন। পাবলিক সবাই বোকাচু নয়, বুঝেছেন? আগে আপনি ঠিক হন, আগে আপনার ঘরটাকে আপনি ঠিক করুন, তারপর ওয়াইটিতে এসে ক্ল্যারিফিকেশান দেবেন। ক্ল্যারিফিকেশান দিতে হবে না। কিন্তু ওই পাল কাকিমার মেয়ে কিন্তু রীতিমতো আপনার ছেলেকে ভালোবাসে বলে রীতিমতো সে তার জন্মদাত্রী মাকে এবং টিপালকে রীতিমতো অপমান করেছে। আর টিপাল যদিও অপমানেরই যোগ্য, এটা আমি প্রথম থেকে আজ অব্দি বলছি। আজ যদি নিজের বাবা হতো, মেয়ের জিদের কাছে একবার হলেও হার মেনে মাথা নত করতো যে মেয়ে যখন শান্তিতে আছে চলো আমি মেনে নিই। কিন্তু যেহেতু নিজের বাবা নয়, তাই সে কিছুতেই তার ইগো ছাড়তে পারছে না, বুঝেছেন? তো সেই জন্য টিপালের অনেক দোষ আছে। কিন্তু মেয়েটা কি সত্যি দোষী? মেয়েটা কিন্তু দোষী নয়, ভুল করছে। আপনি যাকে ঘরে এখন ঢোকাচ্ছেন, আপনার ছেলে যাকে ঘরে ঢোকাচ্ছে, সে কিন্তু কোনোদিন তার বাবা মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না। মেয়েটি কিন্তু প্রতিবাদ করে। পালবাড়ির কাকিমার মেয়েটি কিন্তু প্রতিবাদ করে। আর এই ঈশানী কিন্তু কোনোদিন তার বাবা মায়ের বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করে না, মুখ বন্ধ করে রাখে। কেন বলুন তো? খুব চালাক। আজকে আপনারা যে ভুলটা করছেন, যখন ঈশানী বাড়িতে আসবে মাথা খুঁড়েও সেই ভুলটাকে আর ঠিক করতে পারবেন না, ঠিক আছে? আজকে আপনার ছেলে বারবার এসে উস্কাচ্ছে না, তোর পাশে আমি আছি। কি হিসেবে পাশে থাকবে ওর? যে স্বামীকে পাশে পেল না, তা এখন ও মানে এটা আপনার ছেলের একটা নেচার হয়ে গেছে, তাই না? এটা আপনার ছেলের নেচার হয়ে গেছে। খালি সব মেয়েদেরকে, প্রাক্তনগুলোকে পাশে থাকছি করে আশ্বাস দেয়, তাদের নিয়ে ছেলে খেলা করে, তাই তো? যখন এই ঈশানীর মা মেনেই নিচ্ছে না, আপনার তো উচিত বলা যে ওখান থেকে সরে আয়, ওই জায়গাটাতে আর যাস না। কি করে আপনি আপনার ছেলেকে সেই জায়গাটাতে পাঠিয়ে দিচ্ছেন? কি করে আপনার ছেলে প্রমোশনের কাজে তার সাথে চলে যাচ্ছে? কি করে যাচ্ছে? আপনি বলবেন সেটা কাজ। আমাদের বাবা মা হলে বলতো না ওরকম কাজ তোকে করতে হবে না, বুঝেছেন? আমাদের বাবা মা হলে বলতো ওরকম কাজ করতে হবে না, যেখানে প্রাক্তন যায় সেখানে তোকে যেতে হবে না, সেরকম কাজ করে তোকে খেতে হবে না, সেই জায়গাটা থেকে দূরে থাক। আর এটাই বাবা মায়েদের বলা উচিত। কিন্তু আপনি ধাক্কা মেরে আপনার ছেলেকে সেই জায়গাটায় পাঠাচ্ছেন। সেই মেয়েটি আপনার বাড়িতে এসে রং খেলছে, কি করে, কিভাবে সাহস হয়? কি করে সাহস হয়? অন্য বাবা মা হলে, আমাদের মতো বাবা মা হলে না বলতো তোর বাবা মা মেনে নেয় না, অশান্তি করে, আমাদের বাড়িতে তুই আসবি না। আর দ্বিতীয়ত তুই তোর বাবা মায়ের বিরুদ্ধেও কথা বলতে পারবি না, সেহেতু নতুন করে তুই আমাদের বাড়িতে এসে ঝামেলা করিস না। আর যেহেতু জানতে পারছেন সব কিছু মানে পিছনে ওই ঈশানীর মা যুক্ত আছে, তারপরেও কেন আপনারা ওই পালবাড়ির মেয়েকে মেনে নিচ্ছেন না? কেন মেনে নিচ্ছেন না সেটা বলুন। সংসারে এরকম না বহু সংসার আছে, এরকম বহু সংসার আছে, মানে স্বামী স্ত্রী কেস হয়ে গেছে তারপরেও তারা সংসার করছে, বুঝেছে? এমনও সংসার আছে আমার চোখে দেখা, শ্বশুর জামাইকে মেরেছে, জামাই শ্বশুরকে মেরেছে, তারাও সংসার করছে। তো মেয়েটি এত বড় কি মানে অন্যায় করে ফেললো যে মেয়েটাকে আর ঘরে এনে সংসার করা যায় না? যাবে না সংসার করা। তার কারণ একটাই, আপনার ছেলের মন চলে গেছে ওই ঈশানীর প্রতি। এখন একে সব দিক দিয়ে এ সেই দোষারোপ করছেন। মানুষ মানেই দোষগুণ নিয়ে মানুষ, আপনাদেরও ভুল আছে, তারও ভুল আছে। ঈশানীর বাবা মাও কিন্তু মেনে নিচ্ছে না,
কোনো দিন যদি ঈশানীকে বিয়ে করেও আপনার ছেলে আনে, আপনার ছেলে সুখী হবে না, আমি লিখে দিচ্ছি। তবু তো পালবাড়ির মেয়েকে পালবাড়ির মেয়ের মা মেনে নিচ্ছে, পাল কাকিমা। বাবা নাই মানুক, বাবা তো সৎ, বাবা মানলো কি মানলো না, বাবা কি করলো তাতে কিছু আসে যায় না, মা তো মেনে নিচ্ছে। এক হাতে কোনোদিনও তালি বাজে না, 63 কাকিমা আমি আপনাকে বলছি, এক হাতে কোনোদিনও তালি বাজে না, ঠিক আছে? মেয়েটি নিজের কষ্ট দুঃখ ভোলাতে অনেক কিছু করে, বুঝেছেন? মেয়েটি কিন্তু আজও আপনার ছেলেকেই ভালোবাসে, ভেবে দেখবেন আমার কথাগুলো। তো চলো টাটা বাই বাই, অনেক কিছু বলে ফেললাম, এবার আসবো মুনকে নিয়ে কিছু বলতে। তো চলো টাটা বাই বাই।